পয়লা বৈশাখ আর এসেই গেল, চৈত্র মাসের কটা দিন বাকি আছে বলো। তো পয়লা বৈশাখে স্পেশাল খাবার দাবার রেসিপিতে শুরু করতে হবে, তাই কি না বলো? তো আজ একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। বানাতে যাচ্ছি আলু দিয়ে। তো চলো ভিডিওটা আজ এখান থেকে শুরু করছি। আমি রান্নার জন্য মিডিয়াম সাইজের আলু কিন্তু নিয়েছি এখানে। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আলুর মাথার দিকের অংশটি এরকম সামান্য স্লাইস করে একটু কেটে নিচ্ছি। এতে করে আলুগুলো স্কুপ করতে অনেকটা ইজি হয়ে যাবে। আমি এখানে পিলারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে স্কুপ করে আলুর ভেতরের অংশটিকে বের করে নেব। এই কাজে কিন্তু চামচের সাহায্যে বা ছুরির সাহায্যেও কিন্তু করা যেতে পারে। আমি এখানে 5টা আলুকে ভালোভাবে স্কুপ করে কিন্তু ভেতরের অংশটি বের করে নিয়েছি, দেখতেই পারছো। আর কুড়িয়ে রাখা আলু স্টাফিংয়ে আমি ব্যবহার করতে যাচ্ছি। একটি কড়াতে 4 টেবিল চামচ তেল ভালো করে প্রথমে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে একটুখানি লালচে করে আলুগুলোকে ভেজে তুলব। আলুগুলো যেন হাফ কুক হয়ে যায় এই ভাজতে ভাজতেই। হাতে সময় কম থাকলে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, এতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে আলুগুলো বেশি যেন সেদ্ধ হয়ে না যায়। আলু ভাজা হতে হতে এদিকে একটি বাটিতে দিয়েছি 2 টেবিল চামচ দই আর 10 থেকে 12টা কাজু বাদাম সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু বাদামের পেস্ট আর দই ভালো করে বিট করে নিচ্ছি, ভালো একটা স্মুথ মিক্সচার বানিয়ে নিচ্ছি এখানে। এবার দেখে নিচ্ছি গিয়ে আলু ভাজা হয়ে গেছে কিনা। আলু কিন্তু মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে, 50-60% কুক হয়ে গেছে। ভাজতে গিয়ে আলুগুলো যদি বেশি নরম হয়ে যায় তবে কিন্তু স্টাফিং ভরবার সময় কিন্তু ভেঙে যেতে পারে। সবগুলো ভাজা আলু এবার তুলে রাখছি। এবার একটি প্যানে এই আলু ভাজার তেল থেকে 1 টেবিল চামচ তেল আবারও গরম করে নিচ্ছি। এবার আমরা স্টাফিং বানিয়ে নেব। এই গরম তেলে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা আলু। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে মিনিট 2-এর জন্য একটু ভেজে নেব। এই কুড়োনো আলুর টুকরোগুলো ছোট, তার জন্য কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্না হতে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচের আদা কুচি। এবার সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার ঢাকা খুলে দিয়ে দিব ছোটো বাটির 1 বাটি কিন্তু সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। তবে টোটালি অপশনাল, তোমরা না চাইলে কিন্তু নাও দিতে পারো। দিচ্ছি এতে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পনির। ঘরে বানানো পনিরে কিন্তু 1 কাপ দিয়েছি। আর দিচ্ছি কিছুটা কাজু, কুচিয়ে রাখা কাজু আর কিশমিশ, আর হাফ চা চামচ গরম মশলা। একটু নেড়ে চেড়ে দেবো হাফ চা চামচ চিনি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে। নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দেখে নিই ওই পুরটা যেন একদম ড্রাই হয়ে না যায়, একটু ময়েস্ট থাকে যেন। আমাদের স্টাফিং কিন্তু তৈরি হয়ে গেছে। আলুও ভাজা হয়ে গেছে, পুরো তৈরি হয়ে গেছে। পুরটা একটু ঠান্ডা হতে দেব। তারপর কিন্তু খুব একটা রান্নার বাকি নেই, জাস্ট গ্রেভিটা বানাতে হবে। এবার স্টাফিংটা কিছুটা ঠান্ডা হয়ে এলে তবে কিন্তু এরকম গোল গোল আকারে গড়ে নিয়ে আলুর ভেতরে পুর ভরে দেব। খুব কিন্তু ঠেসে ভরছি না পুর। একইভাবে সবগুলো আলুতে আমি এবার একইভাবে পুর ভরে নেব। তোমরা আজকে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আলুর পুর ভরা হয়ে গেছে, এবার একটা মশলা বানিয়ে নেব। এখানে ছোট বাঞ্চের 1 বাঞ্চ ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের কিন্তু একটি আদার টুকরো। আলু ভিজে রাখার তেল, সেই তেলই আবার গরম করে নিয়ে এবার ধনেপাতার যে মিশ্রণ মশলাটি বানিয়েছি সেটা ভেজে নেব ভালো করে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ভালো করে কিন্তু সাঁতলে নিতে হবে। এবারেতে কিছুটা গুঁড়ো মশলা দেব। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দেব লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো কিন্তু আগেও আমরা কিন্তু পুড়েও দিয়েছি, আবার ধনেপাতা বাটাতেও দিয়েছি। তাই ঝালের পরিমাণটা তোমরা দেখে তোমাদের পছন্দ মতো কিন্তু অ্যাডজাস্ট করে নিও। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এই দই আর কাজু বাটার যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটা দেব। আবারও আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার এখানে আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টাফ আলুর দম কিন্তু গামাখাই খেতে ভালো লাগে, খুব একটা জল থাকে না, কিন্তু গ্রেভি হয় না। এবার স্টাফ করে রাখা আলুগুলো এতে দিয়ে ঢাকা দিয়ে
গ্যাসের আঁচ মিডিয়াম টু লো করে 7 থেকে 8 মিনিট আমাদেরকে রান্না করতে হবে। মোট কথা আলু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে খুব আলতো হাতে আলুগুলোকে আবার উল্টে দিচ্ছি। একটু সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকা দিয়ে রান্না করছি না। এবার দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো 1 চা চামচ ঘি। আমাদের ধনেপাতা বাটাতে স্টাফ আলুর দম কিন্তু অলমোস্ট তৈরি হয়ে এসেছে। আলতো হাতে সবকিছু একটুখানি মিশিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে গ্যাস কিন্তু বন্ধ করে দেব, যাতে ঘি গরম মশলা গন্ধ ভালোভাবে এই স্টাফ আলুর দমে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ধনেপাতা বাটা দিয়ে স্টাফ আলুর দম তোমরা কী দিয়ে খাবে? রুটি, লুচি, পরোটা, ভাত বলো, পোলাও বলো, সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তা আমাদের স্টাফড আলু কিন্তু তৈরি হয়ে গেছে। এই পয়লা বৈশাখে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।